আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 103 থেকে দেখে নেব। দেখো এখানে 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? বলেছে যে জল ছিল হচ্ছে 2-এর 15 অংশ, আমি ঢাললাম 3-এর 20 অংশ, দাদাও ঢাললো 3-এর 12 অংশ। এখন চৌবাচ্চায় কত জল আছে কি করে বার করব? দেখো চৌবাচ্চায় কত জল ছিল তার সাথে আমি কত ঢাললাম আর দাদা কত ঢাললো সেটা যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। চৌবাচ্চার কত অংশ খালি আছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মোট চৌবাচ্চা মানে চৌবাচ্চাটা যত বড় সেটার আয়তন মানে চৌবাচ্চায় যত জল ধরে সেটা ধরে নিচ্ছি আমরা 1 অংশ। এবার 1 থেকে যদি আমরা যোগ যেটা করলাম মানে মোট যত জল হলো সেটা যদি বিয়োগ করে দিই তবেই আমরা পেয়ে যাব যে চৌবাচ্চার কতটা খালি আছে। কি লিখবে? এখন চৌবাচ্চায় জল হলো সমান সমান দেখো 2-এর 15 যোগ 3-এর 20 যোগ 3-এর 12 অংশ, ঠিক আছে। দেখো 15, 20 আর 12-র লসাগু করে নিতে হবে। 5 দিয়ে যাবে, 4 5 20, 3 5 15, ঠিক আছে, 12টা নেমে গেল। 3 দিয়ে দেব, 4টা বসিয়ে দিলাম, 3 1 3, 3 4 12। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 1, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 1 2 1, 2 1 2। লসাগু কত পেয়ে গেলাম আমরা? 5 × 3 × 2 × 2। 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, ঠিক আছে, লসাগু হয়ে গেল 60। এরপরে কি করব? 60কে 15 দিয়ে ভাগ করব, কত হয়? 15 × 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, তাই তো, ভাগ করলে 4 হয়, তাই 4 × 2 ওপরে হবে। 20 দিয়ে দেখো 60কে ভাগ করলে আমরা পাবো 3, 3 20 60 হয়, তাই তো, ওপরে লবে 3 আছে তাই 3 × 3 হয়ে গেল। দেখো 12 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হয়? 5 12 60, আর হলো ওপরে লবে 3 আছে তাই 5 × 3 কত পাচ্ছি? 4 দুগুণে 8 যোগ 3 3 9, 3 5 15, নিচে হচ্ছে 60, এত অংশ। দেখো যোগ করে কত পাচ্ছি? 8 দুগুণে 16, একে হচ্ছে 17, 17 আর 15 তোমরা যোগ করে নাও, 12, হাতে 1 থাকছে 3, 32, 32-এর 60। দেখো আমরা দেখেই ভগ্নাংশটাকে বুঝতে পারছি যে এটাকে আরও লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। 2 দিয়ে প্রথমে কাটছি, 2 1 2, 6 দুগুণে 12, ঠিক আছে, আবার 2 দিয়ে কাটলে হয় 30, 2 দিয়ে কাটলে 8, আবার 2 দিয়ে কাটলে 15, তাহলে ভগ্নাংশটা কত হয়ে গেল? 8-এর 15 অংশ। তাহলে উত্তর কি লিখবে? এখন চৌবাচ্চায় জল হলো 8-এর 15 অংশ। এবার চৌবাচ্চার কত অংশ খালি আছে কি ধরে নিচ্ছি? ধরি সম্পূর্ণ চৌবাচ্চার জল সমান সমান 1 অংশ। সুতরাং চৌবাচ্চার খালি অংশ সমান সমান, দেখো সম্পূর্ণ অংশ হচ্ছে 1, 1 থেকে যদি 8-এর 15 বিয়োগ করে দিই তবে খালি অংশটা আমরা পেয়ে যাব। এখানে দেখো হরে 15 আছে তাই 1কে কী ধরতে হবে? 15/15, 8-এর 15, এত অংশ। ওপরে 15 বিয়োগ 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, 7-এর 15 অংশ। তাহলে উত্তর কি লিখবে? চৌবাচ্চার 7-এর 15 অংশ খালি আছে। এখন চৌবাচ্চায় 8-এর 15 অংশ জল হলো, আর পরের উত্তরটা হচ্ছে চৌবাচ্চার 7-এর 15 অংশ খালি আছে। এরপর আমরা দেখো 4-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ, 8-এর 29 অংশ হলুদ রং করেছি।
কত অংশ রং করা বাকি আছে। ঠিক আছে, দেখো লাল রং যোগ সবুজ রং যোগ হলুদ রং কত অংশে করা আছে, আমরা যদি যোগ করে দিই পেয়ে যাব। এবার খালি কত অংশ আছে কি করে বার করব, ধরে নিচ্ছি যে মোট বাঁশটা মানে সম্পূর্ণ বাঁশ সমান সমান হচ্ছে 1 অংশ, 1 থেকে যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো 4-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। ধরি সম্পূর্ণ বাঁশ সমান সমান হচ্ছে 1 বা 1 অংশও ধরতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ বাঁশ সমান সমান 1। এরপরে লিখবে সুতরাং বাঁশের লাল কমা সবুজ কমা হলুদ রঙের পরিমাণ সমান সমান 2-13 যোগ 1-3 যোগ 8-39 এত হচ্ছে অংশ। দেখো আমরা কি করে ভগ্নাংশের যোগটা করব, লসাগু করতে হবে। 13, 3 আর 39-এর 13 দিয়ে যাবে, 13-13 3 বসিয়ে দিলাম, 3-13 39, 3 দিয়ে যাবে, সুতরাং লসাগু কী পেলাম 13 গুণিত 3 মানে 39। ঠিক আছে, দেখো 39কে 13 দিয়ে ভাগ করছি, 3-13 39, ওপরে হয়ে গেল 2 গুণিত 3, 3 দিয়ে 39কে ভাগ করলে 13 হয়, 13 গুণিত 1, 39কে 39 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণিত 8 এত অংশ। ওপরে হলো 3 দুগুণে 6, 13-1 13, 8-1 8, নিচে 39। ঠিক আছে, 6, 13 আর 8-এর যোগ করো, দেখো কত হচ্ছে 27-39। ঠিক আছে, এটা দেখো 3 দিয়ে কাটবে, 3 নং 27, 3-1 3, 3-3 9, উত্তর কত আসছে 9-13 অংশ। ঠিক আছে, বাঁশের কত অংশে লাল সবুজ হলুদ রং করেছি 9-13 অংশে। ঠিক আছে, এবার কি হবে রং বাকি, রং বাকি কত অংশে, দেখো সম্পূর্ণ বলেছি যে 1 অংশ, 1 বিয়োগ হচ্ছে 9-13 অংশ। 1 মানে কি লিখতে পারি 13-13 বিয়োগ হচ্ছে 9-13। দেখো এটা নিচে নিচে করবে, জায়গা নেই বলে আমি পাশে দেখিয়ে দিচ্ছি। 13 নেমে গেল, ওপরে 13 বিয়োগ 9, উত্তর হয়ে যাবে 4-13 অংশ। ঠিক আছে, মানে রং করা বাকি আছে 4-13 অংশে, 4-13 অংশে রং করা বাকি আছে। এরপর দেখো 5-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, দেখো যোগ যদি করে দিই তবেই পেয়ে যাব, 2/3 যোগ 1/9 যোগ 1/12 যদি আমরা করে দিই তবেই আমরা পেয়ে যাব যে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, দেখো খুব সহজ, আমরা সম্পূর্ণ অংশটাকে ধরে নিচ্ছি 1, মানে যত অংশে ফুল গাছ লাগাতে হবে। দেখো 1 থেকে যেটা আমরা পেলাম যে কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাবো যে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। কি লিখব, সম্পূর্ণ ফুলের বাগান সমান সমান 1 অংশ। ঠিক আছে, মোট ফুল গাছ লাগানো হয়েছে সমান সমান, দেখো কত অংশে 2/3 যোগ 1/9 যোগ 1/12 অংশে। দেখো যোগ করার জন্য আমাদের লসাগু করে নিতে হবে হরের, 3, 9 আর 12, 3 দিয়ে যাবে, 3-1 3, 3-3 9, 3-4 12, আবার 3 দিয়ে যাবে, 3-1 3 হয়ে গেল, 4 নেমে গেল, 2 দিয়ে যাবে, সুতরাং লসাগু কী পেলাম 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, 3-3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, হরে পেলাম 36।
3 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে আমরা কি জানি, 12 3 36, তাহলে কত হয়ে যাবে 2 গুণিত 12। ওপরের লবে দেখো 1 আছে, তাই লিখে দিলাম। কত গুণ করতে হবে আমরা জানি, 9 দিয়ে 36কে ভাগ করলে 4 হয়, ঠিক আছে, তাই 1 গুণিত 4। যোগ দেখো 1 গুণিত কত হবে, 12 3 36 হয়, 3 পাচ্ছি ভাগফল, তাই 3 গুণ হচ্ছে। 12 দুগুণে 24 যোগ 4 যোগ 3, 28, 29, 30, 31, কত হচ্ছে 31-এর 36 অংশ। তাহলে ফুল গাছ লাগানো হয়েছে 31-এর 36 অংশে। তাহলে কি লিখতে পারি যে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, এখনও 1 বিয়োগ 31-এর 36 অংশে ফুল গাছ লাগানো হয়নি, ঠিক আছে। দেখো এটাকে আমরা যদি 36-এর 36 ধরে নিই তবে ক্যালকুলেশনের সুবিধা হবে। নিচে 36 হয়ে গেল, ওপরে 36 বিয়োগ 31, বিয়োগ করে দেখো 5 হলো 36। উত্তর কি হবে, এখনও 5-এর 36 অংশে ফুল গাছ লাগানো হয়নি। এরপরে দেখো 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনলেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? খুব সহজ, দেখো চাল কিনেছেন, ডাল কিনেছেন, আটা কিনেছেন, কত কত কিনেছেন দেখো ভগ্নাংশগুলো যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। তিনি মোট জিনিস কিনলেন কত হবে, 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8, এত অংশ, ঠিক আছে। লসাগু করে নিচ্ছি। 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 5 দিয়ে যাবে। লসাগু সমান সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। 4 দিয়ে 40কে ভাগ করলে 10 হয়, তাই 1 গণিত 10, 2, দেখো 5 8-এ 40 হয়, কারণ 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হয়, আর ওপরে লবে 2 আছে তাই 2 গণিত 8, দেখো লবে 1 আছে তাই 1 গণিত কত হচ্ছে, 8 দিয়ে যদি 40কে ভাগ করো 5 পাবে, 10, 8 দুগুণে 16, 5 1-কে 5, 16 আর 5 যোগ করলে দেখো 21 হয়, 21 আর 10-এ হচ্ছে 31, 31-এর 40 অংশ। তিনি মোট জিনিস কিনেছেন 31-এর 40 অংশ। এটা সমস্ত কেজিতে হবে, বইতে কেজিতে দেওয়া আছে, ঠিক আছে, এটা কেজিতে হবে, অংশ হবে না, এটা কেজি হবে। দেখো এখানে কি আছে, 1-এর 4 কেজি আছে, 2-এর 5 কেজি আর 1-এর 8 কেজি, তাই এটা অংশ হবে না, এটা কেজি হবে। এরপরে দেখো 7-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, ঠিক আছে। কি বলেছে, আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবির 1-এর 2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1-এর 4 অংশে আকাশি রং দিলাম, ওই আকাশি রঙের ওপরে 1-এর 8 অংশে লাল রং দিলাম, ঠিক আছে। আকাশি রং আছে মানে দেখো, ধরো এটা ধরো একটা ছবি আছে, ঠিক আছে, তার বলেছে যে 1-এর 2 অংশে আকাশি রং দিয়েছে, তারপরে দেখো 1-এর 4 অংশে আবার আকাশি রং দিয়েছে, ঠিক আছে, ধরে নাও যে এতটা অংশে আকাশি রং আছে। এরপরে বলেছে যে আকাশি রং যেটাতে আছে তার আবার 1-এর 8 অংশে লাল রং করা হয়েছে, ধরো এত অংশে লাল রং করেছি। এবার বলেছে যে আকাশি রং আছে কতটা, আমরা দেখো আকাশি রং কতটাতে আছে, 1-এর 2 অংশ প্লাস 1-এর 4 অংশ, সেটা যোগ করে নিলাম, ঠিক আছে। সেখান থেকে দেখো আকাশি রঙের ওপরেই যেহেতু লাল রং করা হয়েছে 1-এর 8 অংশ, সেটা যদি বিয়োগ করে দিই তার মানে দেখো কতটা আকাশি রং আর আছে, মানে লাল রং নেই, এরকম আকাশি রং কতটা আছে আমরা পেয়ে যাব। দেখো কি করতে হবে,
1-এর 2 যোগ হচ্ছে 1-এর 4, মানে আকাশি রং টোটাল আছে। সেখান থেকে বলেছে তার ওপরে 1-এর 8 অংশে লাল রং যেহেতু করেছে সেটা বিয়োগ করে দিলাম, তার মানে আকাশি রং কত আছে আমরা পেয়ে যাব। দেখো এখানে 2 আর 4-এর লসাগু করলে বাইরে করবে, দেখবে 4 পাবে। 2 দিয়ে 4কে ভাগ করলে পাবে 2, 2 গুণিত 1 হয়ে যাচ্ছে 2। আবার দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাবে, 1 গুণিত 1 হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, বিয়োগ যেমন আছে তেমন লিখে দিলে, সরল তোমরা আগেই করেছ সেই নিয়মেই হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 3-এর 4 নেমে গেল, বিয়োগ হচ্ছে 1-এর 8। এরপরে দেখো 4 আর 8-এর তোমরা লসাগু করলে 8 পাবে। 4 দিয়ে যদি 8কে ভাগ করো 2 পাবে, আবার 3 গণিত 2 হয়ে যাচ্ছে 6। 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাচ্ছ, 1 গণিত 1 হচ্ছে 1। 6 থেকে 1 বিয়োগ করলে 5, দেখো নিচে 8 পাচ্ছ, তার মানে আকাশি রং আছে 5-এর 8 অংশে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।